হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি আল্লাহ পাকের দোয়া ও রহমতে। আজকে কিন্তু আমরা একটু এসে পড়েছি মুরগির দোকানে, কারণ আমরা আজকে গ্রিল বানাবো ভাই ব্রাদার মিলে। আর আমরা কিন্তু আজকে 5 কেজি মুরগি কিনেছি, কারণ আজকে আমরা ভাই ব্রাদার অনেকজন একসাথে একজোট হয়েছে অনেকদিন পরে। সো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু মুরগি কিনা হয়ে গেছে, এখন মুরগি মাপা হচ্ছে। দেখা যাচ্ছে এখানে 5 কেজির মতো মুরগিটা হয়ে গেছে, একটু এদিক ওদিক। এদিকে আমরা কথা বলতে বলতে আঙ্কেল কিন্তু আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করে দিয়েছে, আর ছোট ভাই সুন্দর করে পিস পিস করে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে যেভাবে ভালো হয় সেভাবে দিয়ে দিচ্ছে। অবশেষে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি কিছু টুকিটাকি সদাই কেনার জন্য। যেমন আমরা এখন যাচ্ছি মশলা কেনার জন্য, যেটা হচ্ছে বারবিকিউ করার জন্য কিন্তু অন্যতম একটি উপাদান। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে মশলার দোকানে এসে পড়েছি। এটা আমাদের একটা ভাই বাড়ি হয়, ওনার থেকে আমরা কম বেশি মশলা কিনে থাকি। সবসময় এদিক ওদিক থেকে না কিনে ওনার কাছ থেকে কেনার চেষ্টা করি। ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে কোন মশলাটা নিলে বেশি ভালো হয়। উনি বলল রাঁধুনির এই মশলাটা নিলে আপনাদের জন্য ভালো হবে। আমরা 5 কেজি মুরগি করছি, তো এই জন্য আমাদের 2টা মশলা ও সয়া সস আর এইভাবে আমরা বাজার করে ফেললাম। টুকিটাকি আদা রসুন থেকে শুরু করে টুকটাক সবকিছু নেওয়া শেষ। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আসার পর আমরা এখন ব্লেন্ডারে সবকিছু ব্লেন্ড করে ফেললাম। যত ধরনের মশলাপাতি আসলো টুকটাক লবণ থেকে হলুদ শুরু করে যত ধরনের মশলা আসে সব আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করেছি। আর আমাদের যে বারবিকিউ মসলাটা আছে প্রাণ, ওটাও আমরা দিয়ে দিলাম। সয়া সস সবকিছু দিয়ে টুকটাক করে একবারে লাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখানে আমরা কিন্তু অনেক পরিমাণ মসলা দিয়েছি, তেল দিয়েছি, আদা রসুন আবার দিয়েছি। সবকিছু ভালো মতো দিয়ে আমরা এটাকে মেরিনেট করে 5 ঘন্টার মতো এটাকে আমরা রেস্টে রেখেছি। 5 ঘন্টা পরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা একে অপরকে সাহায্য করছি। আমরা এখন ইট দিয়ে চুলা বানানোর চেষ্টা করছি। চুলা বানিয়ে আমরা কিন্তু হ্যাক্সা দিয়ে কিন্তু আগুন ধরাচ্ছি, এটা একটা নতুন টেকনিক। আর আপনারা কিভাবে আগুন ধরান এটা কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক ভালো পরিমাণে একটা আগুন জ্বলিয়ে ফেলেছি। এখন আমরা একটু কথা বলছি, এর মধ্যে আমাদের এক বন্ধু নাচার জন্য রেডি হয়ে গেছে। বন্ধুরা, নাচটা কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু বলতে ভুলবেন না। আর আমাদের শিকটা পুরানো হচ্ছে যাতে কোনো ব্যাকটেরিয়া থাকলে যেন সেটা মারা যায়। আপনারা যখনই বারবিকিউ করবেন তখন কিন্তু আপনাদের গ্রিল গুলোকে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে আগুনে পুড়িয়ে নিবেন, যাতে কোনো ব্যাকটেরিয়া কিন্তু না থাকে। এদিকে আমরা কথা বলতে বলতে দেখি আমার বন্ধু সুন্দরভাবে গ্রিলের উপর মুরগির রানগুলো দিয়ে দিয়েছে, সুন্দরভাবে পোড়ার চেষ্টা করছে। এদিকে কিন্তু আমাদের মুরগির রানগুলো কিন্তু একটু বেশি আগুন হিট পেয়ে গেছে, এই জন্য হালকা পুড়ে গেছে। আগুনকে আমরা একটু কন্ট্রোলে আনার চেষ্টা করছি আস্তে আস্তে। অবশেষে আপনার যে গ্রিল গুলো দেখছেন ওগুলো কিন্তু আমরা উঠিয়ে ফেলছি। এখন সেকেন্ড ধাপে আমাদের নতুন করে গ্রিলের উপর মুরগি দেওয়া হচ্ছে। আর আমাদের ছোট ভাই কিন্তু অনেক সুন্দরভাবে মুরগির উপর মশলা মাখিয়ে দিচ্ছে, যাতে আমাদের গ্রিল গুলো আরো সুস্বাদু হয়, আরো মজাদার হয় দেখতে। অবশেষে কিন্তু আমাদের অপেক্ষা পালা শেষ, কারণ আমাদের বারবিকিউ কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমরা একটু মজা মাস্তি করে নিলাম, এখন আমরা খাবারের জন্য রেডি হচ্ছি। আর আমরা কিন্তু সবাইকে ফোন দেওয়ার পর সবাই একজোট হয়ে আমরা কিন্তু এখন খাবার জন্য রেডি হয়ে বসে পড়লাম। বসার পরে আমরা চিন্তা করছি যে খাবারটা কিরকম হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের খাবারটা অনেক সুন্দর হয়েছে আল্লাহ পাকের রহমতে ও আপনাদের দোয়ায়। তো আমরা এইভাবে যেন আরো অনুষ্ঠান করতে পারি, আপনারা দোয়া করবেন। আর আমরা যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি, সেজন্য আমাদেরকে দোয়া করবেন। দিন শেষে আপনাদেরকে একটাই অনুরোধ যে আপনিও নামাজ পড়ুন, আপনার কাছের মানুষ বন্ধু বান্ধবদেরকেও নামাজ পড়ার জন্য আগ্রহী করুন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। তো সবার জন্য শুভকামনা রইলো, আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।